নমস্কার বন্ধুরা, শুক্লা ডেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো আপনাদের ডিমের রেজালা। এটা খেতে দুর্দান্ত হয় আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। তার জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি 10টা পোলট্রি মুরগির ডিম। আপনারা চাইলে দেশি মুরগির ডিম কিংবা হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিমগুলোকে আমি এবার ছুরির সাহায্যে একটু করে কেটে নেব, যাতে এর মধ্যে মশলা ঢুকে যায়। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার আমি একটা একটা করে গরম তেলের মধ্যে সব ডিমগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট থেকে ভেজে নেব। ডিমগুলোকে আমি বেশি ভাজবো না, কারণ আমি এই রেজালাতে হলদি ব্যবহার করব না। ডিমগুলো বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে একটা একটা করে সবগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এদিকে আমি একটা বাটির মধ্যে 10-12টা কাজু আর 2 টিস্পুন নিয়ে নেব পোস্ত। এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। পোস্ত আর কাজু বাটা হয়ে গেছে, এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব। এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই দইটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে নাড়তে নাড়তে এর ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো বাটার। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে ভালো করে তেল ছাড়ছে। মশলা থেকে দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর হাফ কাপ মেশানো দুধ। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে দেখুন। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। সব ডিমগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি গ্রেভিতে যে জল আর দুধটা ব্যবহার করেছি, এটাকে একটু ভালো করে শুকানোর জন্য আমি এটাকে নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভিনেগার আর হাফ চামচ চিনি আর ভিনেগার দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে দেবো, যাতে এটা নিচে থেকে লেগে না যায়। দেখুন এর কালারটা কি সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে। এটাকে আমি গ্যাস অফ করে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখব আমার কালারটাও খুব সুন্দর এসছে আর রেজালাটাও আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।